আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 2 সরল সুদ কষা অঙ্ক নিয়ে। তাহলে 1 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। তাহলে 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করি। তাহলে এখানে হচ্ছে আসল, এখানে আসলকে কি বলা হয়? পি। তাহলে পি ইজিক্যাল টু কত? আসল হচ্ছে 15,000 টাকা, তাহলে 15,000 টাকা। সময়, সময়কে আমরা কি বলি? টি, মানে টাইম, ইজিক্যাল টু কত? সময় 4 বছর বলেছে এখানে সময়, তাহলে 4 বছর। আর হচ্ছে সরল সুদের হার, সরল সুদের হারকে কি বলা হয়? আর। এখানে সুদের হার কত বলেছে? 12%, মানে R% ইজিক্যাল টু কত? 12%। তাহলে প্রশ্নানুসারে আসল টাকা হচ্ছে কত? 15,000 টাকা, 15,000 ইন্টু সময় কত বলেছে? 4 বছর, 4 ইন্টু সরল সুদের হার কত? 12%, মানে 100-র মধ্যে 12, তাহলে 12/100। আমরা ক্যালকুলেশন করব, দুটো শূন্য কেটে যাবে, তাহলে ইজিক্যাল টু কত হচ্ছে? 3টে গুণ করলে 7,200। তাহলে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? 7,200 টাকা তাহলে সুদ দিতে হবে। নেক্সট অঙ্ক চলে যাই। তাহলে 3 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে বার্ষিক 1/3% সরল সুদের 960 টাকায় 1 বছর 3 মাসের সমৃদ্ধিমূল কত হবে? তাহলে এখানে হচ্ছে সময়, মানে টি ইজিক্যাল টু কত বলেছে? 1 বছর 3 মাস, তাহলে 1 বছর 3 মাস ইজিক্যাল টু কত হয়? 1 বছর কত? 3 মাস, 3/1 মাসে হচ্ছে 1 বছরে হচ্ছে কত মাস? 12 মাস, তাহলে 3/12 ইজিক্যাল টু কত? 12 ইন্টু 1 12, প্লাস ওপরে কত আছে? 3 আছে, মানে 12 প্লাস 3 কত হচ্ছে? 15, তাহলে 15 বাই নিচে কত আছে? 12। এটাকে আমরা ভেঙে নেবো, 3 4 12, 3 5 15 ইজিক্যাল টু 5/4। এটা সময় বেড়ে গেল। এবার হচ্ছে আসল কত? আসল এখানে দিয়েছে 960 টাকা, তাহলে আসল মানে পি ইজিক্যাল টু কত? 960 টাকা। এবার হচ্ছে কি বলেছে? বার্ষিক সরল সুদ, সরল সুদ কত? সরল সুদ হচ্ছে R% ইজিক্যাল টু কত বলেছে? এখানে লেখা আছে 8 1/3, তাহলে ইজিক্যাল টু কত? 3 8 24, 24 প্লাস ওপরে কত আছে? 1, 24 প্লাস 1 কত আছে? 25, মানে 25 বাই নিচে কত আছে? 3, 25/3%। তাহলে মোট সুদ কত? মোট সুদ মানে মোট সুদটাকে আমরা বলি। ইজিক্যাল টু কত? এখানে সময় কত বেরিয়েছে? 5/4, তাহলে 5/4 ইন্টু আসল কত? 960 ইন্টু এখানে কত বলেছে? সরল সুদ কত? 25/3%, 25/3% মানে বাই 100 ইজিক্যাল টু নিচে যে 3 আছে 25/3 আর হচ্ছে 5/4 আছে, এই 3 আর 4টাকে আমরা নিচে নিয়ে চলে যাব। তাহলে লিখি 5 ইন্টু 960 ইন্টু 25/100, এর সময় কী হয়ে যাবে? এটা নিচের কোনো গুণ হয়ে যাবে, তাহলে ইন্টু 4 ইন্টু 3 ক্যালকুলেশন করি। 25কে 100 দিয়ে 4 25 100,
4 দুগুণে 8, 4 4 16, 240, 4কে 240 দিয়ে 4 4 24, 60, 30কে 60 দিয়ে 20। তাহলে 5 × 20 কত হচ্ছে ইজিক্যাল টু 100। তাহলে স্ববৃদ্ধি কত হচ্ছে 100। এখানে বলছে সরল সুদ 960 টাকা আর স্ববৃদ্ধি হচ্ছে 100 টাকা। তাহলে মোট স্ববৃদ্ধি মূল কত হচ্ছে, আসল যেটা আছে 960 টাকা প্লাস যেটা হচ্ছে স্ববৃদ্ধি পেয়েছে 100, মানে 960 প্লাস 100, তাহলে হচ্ছে মোট স্ববৃদ্ধি মূল, মোট স্ববৃদ্ধি মূল ইজিক্যাল টু কত হচ্ছে, আসল 960 টাকা আর স্ববৃদ্ধি পেয়েছে হচ্ছে প্লাস 100 টাকা, ইজিক্যাল টু কত 1060 টাকা। নেক্সট অঙ্কে চলে যাই। তাহলে 8এর অঙ্কটা কি বলেছে, বলেছে মান্নান মিঞ্চা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল। বলছে কিছু টাকা ধার করার মানে আসল কত টাকা সেটা হচ্ছে বলেনি, তাহলে আমরা সেটা ধরে নেব আসল ইজিক্যাল টু কত x টাকা। তাহলে ধরি আসল ইজিক্যাল টু কত x টাকা। সরল সুদ কত, তাহলে সরল সুদ ইজিক্যাল টু কত 3/8 অংশ। এখানে কি বলেছে সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ, মানে আসল কত x, তাহলে আসলের 3/8 অংশ মানে x ইন্টু 3/8 মানে 3x/8, তাহলে 3x/8 সরল সুদ। সময়, তাহলে সময় ইজিক্যাল টু কত, সময় ইজিক্যাল টু হচ্ছে কত বলে দিয়েছে 6 বছর, 6 বছর। তাহলে এবার হচ্ছে কি বলেছে শতকরা সরল সুদের হার কত, তাহলে সরল সুদের হার ইজিক্যাল টু সরল সুদের হার ইজিক্যাল টু কত, সরল সুদ কত বলেছে এখানে বার করছে 3x/8, তাহলে 3x/8 ইন্টু এখানে বলছে শতকরা সরল সুদের হার মানে 100, শতকরা মানে কত 100, তাহলে 3x/8 ইন্টু 100 বাই আসল টাকা কত x ইন্টু সময় কত বলছে 6, ক্যালকুলেশন করব, এটা পার্সেন্ট ক্যালকুলেশন করব 3x ইন্টু 100, 8টা আমরা নিচে নিয়ে চলে যাব মানে গুণ হয়ে যাবে নিচের সঙ্গে, তাহলে x ইন্টু 6 ইন্টু কত আছে 8, ক্যালকুলেশন করব 4 দুগুণে 8, 4 25 100, 3 দুগুণে 6, এক্স কেটে যাবে, তাহলে কত হচ্ছে 25/2 ইন্টু 2 4, তাহলে এটা ক্যালকুলেশান 25 আছে, 4 6 24, কত হচ্ছে 4 কত 5 1, তাহলে 6 1/4%। তাহলে শতকরা সরল সুদের হার কত, অ্যান্সার এটা বেরিয়ে গেল। এবার নেক্সট অঙ্কে আমরা চলে যাব। তাহলে 20 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখে যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স হচ্ছে 13 বছর এবং 8 বছর। প্রত্যেক মেয়ের জন্য কত টাকা করে জমা রেখেছিলেন, তাহলে কত টাকা করে জমা রেখেছিলেন সেটা দেওয়া নেই, সেটা আমরা ধরে নেব। তাহলে ধরি ছোট মেয়ের জন্য জমা রেখেছিলেন, মেয়ের জন্য জমা রাখেন x টাকা, ধরি তাহলে বড় মেয়ের জন্য কত রাখেন, ধরে নেব y টাকা, বড় মেয়ের জন্য জমা রাখেন কত y টাকা। এবার কি বলেছে 18 বছর বয়স হলে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পায়। তাহলে 18 বছরের ছোট মেয়ের প্রাপ্ত সমৃদ্ধি কত হবে, বছরের ছোট মেয়ের প্রাপ্ত সমৃদ্ধি কত হবে,
কত বয়স বলছে এক্স প্লাস থার্ড ব্র্যাকেট এক্স ইন্টু এখানে কত বলেছে 18 বছর বয়স হলে, তাহলে 18 মাইনাস এখন ছোট মেয়ের প্রাপ্ত বয়স কত, এখন ছোট মেয়ের হচ্ছে প্রাপ্ত বয়স এখানে বলে দিয়েছে 8 বছর, তাহলে -8 ইন্টু কত 10% সরল সুদ হচ্ছে 10%, মানে 10/100, তাহলে ক্যালকুলেশন এটা ইজিক্যাল টু এক্স প্লাস এক্স 18 মাইনাস কত 8 কত হয় 10, তাহলে 10 ইন্টু 10/100 কেটে যাবে, 0 কেটে গেল, তাহলে এক্স প্লাস এক্স কত হচ্ছে 2x, তাহলে 2x ইজিক্যাল টু কত এখানে বলেছে কত টাকা করে পাই 1,20,000, 1,20,000, 2x ইজিক্যাল টু 1,20,000, তাহলে x ইজিক্যাল টু কত 1,20,000, 2টা গুণ আছে ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, মানে 6 দুগুণে 12, 60,000, তাহলে x ইজিক্যাল টু কত হচ্ছে 60,000। তাহলে ছোট মেয়ের জন্য জমা রেখেছিলেন কত 60,000 টাকা, এবার বড় মেয়ের জন্য কত জমা রেখেছিলেন সেটা বার করব। তাহলে 18 বছর বয়সে বড় মেয়ের হচ্ছে প্রাপ্ত সমৃদ্ধি কত, এখানে করব অঙ্কটা। বড় মেয়ের প্রাপ্ত সমৃদ্ধি হচ্ছে কত, বড় মেয়ের হচ্ছে ধরেছি y রাখেন, তাহলে y প্লাস y ইন্টু কত বছর বয়সে 18 বছর বয়সে পাবেন, তাহলে 18 মাইনাস এখন প্রাপ্ত বয়স কত বড় মেয়ের 13 ইন্টু সরল সুদ কত 10%, মানে 10/100, তাহলে 10/100 থার্ড ব্র্যাকেট ইজিক্যাল টু কত হচ্ছে y প্লাস y ইন্টু 18 মাইনাস 13 কত হচ্ছে প্লাস 5 ইন্টু 10/100, 0 কেটে যাবে, 5 দুগুণে 10, তাহলে ইজিক্যাল টু y প্লাস কত হচ্ছে y/2, এটা ক্যালকুলেশন করব। নিচে হচ্ছে 2, তাহলে y ইন্টু 2 কত হয় 2y, তাহলে 2y প্লাস y ইন্টু এর নিচে কত আছে y এর নিচে কিছু নেই মানে 1, তাহলে y ইন্টু 1 মানে y হয়ে যাবে, তাহলে y, তাহলে ইজিক্যাল টু কত 3y/2, তাহলে 3y/2 ইজিক্যাল টু কত টাকা করে পয়েন্ট বলেছে এখানে 1,20,000, 3y/2 ইজিক্যাল টু হচ্ছে 1,20,000, তাহলে 3y ইজিক্যাল টু কত, দুইটার নিচে ভাগ ছিল ডান দিকে চলে যাবে, সেটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে 12 ইন্টু 2 কত 24, তাহলে 2,40,000 হলো, তাহলে 3y ইজিক্যাল টু 2,40,000, তাহলে y ইজিক্যাল টু কত গুণ আছে 3টা ভাগ হয়ে যাবে, তাহলে বাই 3, তাহলে 3 × 8 = 24, তাহলে 80,000 ইজিক্যাল টু কত হচ্ছে 80,000। তাহলে বেরিয়ে গেল ছোট মেয়ের জন্য তাহলে কত জমা রেখেছিলেন 60,000, আর বড় মেয়ের জন্য কত জমা রেখেছিলেন 80,000।